পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম, তারপর আমাদেরকে অনুপস্থিত দেখিয়েছে তারা। অনুপস্থিত দেখিয়ে আমাদের বেতন বকেয়া বন্ধ রেখেছে এবং তারা নতুন নিয়োগের পায়তারা করছে। আমাদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে নতুন নিয়োগের পায়তারা করার কারণটা কি? তাদের উদ্দেশ্যটা কি? আমাদের এখানে জনবলের অদক্ষতাটা কোথায়? আমাদের অদক্ষতাটা আমাদেরকে জানাতে হবে। আমাদের অদক্ষতাটা কোথায়? আমরা দীর্ঘ 5 বছর ধরে দক্ষ একটা জনবল গড়ে উঠেছি। এই প্যান্ডেমিকের আমরা ফাইট করেছি। আমাদের অদক্ষতাটা কোথায়? আমাদেরকে কেন ছুঁড়ে ফেলে দেওয়া হলো? আমরা কারো ক্ষতি করেছিলাম নাকি আমরা মানুষের জীবন বাঁচাতে এসে ভুল করেছিলাম? আজকে আমরা বেঁচে ফিরেছি বলে আমরা এই জনবলটা এসে দাঁড়াতে পেরেছি। আপনারাও ফ্রন্টলাইনার ছিলেন, আপনারা যারা আছেন আজকে আমার সাথে যারা কথা বলছেন আপনারাও কিন্তু ফ্রন্টলাইনার ছিলেন, অনেকেই জীবন দিয়েছেন, দেননি কোভিডের সময়? তো কেন আমাদের সাথে অবিচার করা হচ্ছে? আমাদের এখানে অপরাধ কোথায়? আমাদেরকে প্রশাসন থেকে ক্লিয়ারলি কিছুই বলছে না, আমাদের সাথে কোনো কথা বলছে না। আমরা কোনো সম্পদ নই, আমরা দেশের বোঝা ওনারা এভাবে ব্যক্ত করছেন। এগুলো কোনো ভাষ্য হতে পারে না, এগুলো কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না। আমরা দেশের বোঝা ওনারা স্ট্রেট বলেছেন। আমরা কোন দিক থেকে দেশের বোঝা হয়েছি? আমরা জনগণকে বাঁচাতে এসে দেশের বোঝা হয়েছি? প্রশাসনিক কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বলা হচ্ছে আমরা নাকি দেশের বোঝা। আমরা কোথা থেকে দেশের বোঝা হলাম? আমরা হচ্ছে নিরপেক্ষ দল, আমরা মানুষের সেবার জন্য এসেছি, আমরা কোনো রাজনীতি করতে এখানে আসিনি। আমরা কি অবিচারের মধ্যে পড়ে গেলাম এসে? অনেক প্রশ্ন আছে আমাদের। Action!